দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে। আমরাও সংবাদ করেছি তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন সম্প্রসারণ নিয়ে। তারপরও 2 মাস অতিক্রান্ত হয়ে গেল, এখনো ভাবা দিঘির জট কাটেনি। সূত্র মারফত খবর, যে জায়গাটার উপর দিয়ে রেল লাইন যাবার কথা রয়েছে সেই জায়গাটা পূর্ব রেল কর্তৃপক্ষের নামে স্থানান্তর হয়ে গেল। রেল লাইন সম্প্রসারণের কাজ এখনো আটকেই রয়ে গেছে, কিন্তু ক্যামেরার সামনে এসে উত্তর দেওয়ার মতো কাউকেই পাচ্ছি না। তাহলে কি হাওড়া থেকে ডিরেক্ট বিষ্ণুপুর রেল পথে যাওয়া সম্ভব হবে না? এত বড় প্রকল্প কি ভাবা দিঘির মানুষের ভাব আবেগে আঘাত করছে না? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই বারে বারে আমরা পৌঁছেছি টিম ক্রাইম প্রেস বেঙ্গল। বেশ কয়েক মাস ধরে চলছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ। বড় গোপীনাথপুর স্টেশনে স্টেশন তৈরি করার কাজ, রেল লাইন তৈরি করার কাজ, শেড তৈরি করার কাজ প্রায় শেষের দিকে। জয়রামবাটি যে রেল স্টেশন হবে সেখানে মাটি পড়ছে, রেল লাইনের কাজও কিছুটা এগিয়েছে। কামারপুকুর স্টেশনের কাজ, স্টেশনের যে মধ্যবর্তীকালীন জায়গা সেখানে পাথর বেছানোর কাজ শেষ, লাইন বেছানোর কাজ এখনো শুরু হয়নি। বেশ কয়েকদিন যাবত ধরে বেশ কয়েক দপ্তরের অফিসাররা আসছেন, ইন্সপেকশন করছেন, কোথাও কোনো কাজ কোনো খামতি রাখছেন কিনা রেল লাইনে কাজ করার কর্মীরা তারই পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছেন বিভিন্ন দিন বিভিন্ন দপ্তরের অফিসাররা। আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ প্রথম দিন থেকেই কিন্তু লোকসভায় আওয়াজ তুলছেন আমরা দেখেছি। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই রেল লাইন সম্প্রসারণের কাজ স্যাংশন করেন, কিন্তু আজও রেল পরিষেবা চালু করা হয়নি। গত 2 মাস আগে আমরা খবর করেছিলাম, আর আজ কিন্তু অনেকটা পরিবর্তন ধরা পড়ল আমাদের ক্যামেরায়। কামারপুকুর স্টেশনের কাজ কিন্তু দ্রুত অগ্রগতি হচ্ছে। আমাদের আশা এই ভাবা দিঘির জট কেটে রেল পরিষেবা চালু হবে শীঘ্রই। সেই সুসংবাদ আপনাদের কাছে পৌঁছে দেব, সেজন্য আমরাও আপনাদের মতোই অপেক্ষারত। ভাবা দিঘির মানুষের আবেগ বাঁচুক এবং সুষ্ঠুভাবে মানুষের প্রয়োজনে রেল পরিষেবা চালু হোক। বাঁকুড়া এবং হুগলি জেলা থেকে রিপোর্ট, টিম ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, আমি কৃষাণু আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর। পুণ্যতিথি, পুণ্য লগ্নে জন্মগ্রহণ করেছিলেন শ্রী রামকৃষ্ণ দেব এবং বিখ্যাত হয়েছেন গোটা জগৎ জুড়ে। সেই কামারপুকুর সংলগ্ন যে স্টেশন তৈরি হয়েছে, যেখানে রেলপথ বেছানোর কাজ চলছে, স্টেশনের কাজ চলছে, সবকিছু দ্রুততার সাথে কাজ মেটাচ্ছেন রেল কর্মীরা। কিন্তু একটা কথা বারবার বলতেই হয়, বিগত কয়েক বছর ধরে এই স্বপ্নের প্রকল্প কামারপুকুর বিষ্ণুপুর যে রেল, তারকেশ্বর থেকে যে বিষ্ণুপুর রেল লাইন যে প্রকল্প, প্রতিটা সাধারণ মানুষের কাছে স্বপ্নের মতন। সেই স্বপ্নের মতন স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য কিন্তু দ্রুততার সাথে কাজ করছেন রেল ওয়ার্কাররা। আমরা সেই চিত্রই তুলে ধরছি আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দাতে। আর আমরা দেখাতে চাইবো পাশাপাশি যে রেল লাইন বেছানোর কাজ চলছে, ওয়ার্কাররা কাজ করছেন, সাথে স্টেশনের পাথর বেছানোর কাজ চলছে। এই যে কাজ দ্রুততার সাথে হচ্ছে, এই কাজগুলোই যাতে আমাদের প্রতিটা মানুষ, সাধারণ মানুষের চোখের সামনে ভেসে ওঠে, যে কিভাবে কাজ চলছে বা কাজ কতটা হয়েছে বা কত তাড়াতাড়ি রেল চালু হতে পারে, সেই বিষয়টাই নিয়ে আমরা তুলে ধরতে আজ আমরা পৌঁছে গেছি কামারপুকুর স্টেশনে। সেই কামারপুকুর স্টেশন থেকে আমরা আপনাদেরকে চিত্র তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দাতে। এই মুহূর্তে আমরা আছি বড় গোপীনাথপুর রেল স্টেশনে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে যে রেল লাইন, সেই রেল লাইন পাতার কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে এবং যে প্ল্যাটফর্ম তৈরির কাজও বেশ কিছুটা আগিয়েছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে, যে 1 নম্বর প্ল্যাটফর্মের অর্ধেকটা তাদের কাজ চলছে বা শুরু হয়ে গেছে এবং বাকি অর্ধেকটাই এখনও টালি বিছানোর কাজ শেষ হয়নি। রেল স্টেশনে শৌচাগার সহ পানীয় জল, কল এবং স্টেশন যে ক্লক রুম, সেই ক্লক রুমের সম্পূর্ণ কাজ কিন্তু প্রায় শেষের মুখে এবং 2 নম্বর প্ল্যাটফর্মের কাজ শ্রমিকরা খুব দ্রুততার সাথেই করছে। আমরা দেখতে পাচ্ছি এখনও 2 নম্বর প্ল্যাটফর্মে ছাউনির কাজ শেষ হয়নি আর টালি বিছানোর কাজ চলছে। 1 নম্বর প্ল্যাটফর্মে যে রেল লাইন রয়েছে, সেই রেল তরফ থেকে, পূর্ব রেলের তরফ থেকে দুবার প্যাসেঞ্জার ট্রেন নিয়ে এসে এই রেল লাইনকে সরজমিনে তদন্ত করা হয়েছে, যে এই লাইনে রেল চলাচল এর যোগ্য হয়েছে কি না। তো দুবারই সফল হয়েছে। এই লাইনের ওপরে বিগত বেশ কয়েকদিন আগে 12 কামরার একটা ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন এই লাইনে আনা হয়েছিল এবং এই রেল লাইন চলাচলের যোগ্য কিনা সেটা পরীক্ষা করে দেখা হয়েছিল। তাতে ইস্টার্ন রেলওয়ে সম্পূর্ণভাবে পরীক্ষায় সফল হয়েছে এবং আমরা এই ট্রেন
লাইনের উপরে তারকেশ্বর বিষ্ণুপুর যে যোগাযোগ ব্যবস্থা কত তাড়াতাড়ি সম্ভব এই রেল লাইন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এবং মানুষ তাদের গন্তব্যে কত তাড়াতাড়ি পৌঁছতে পারবে সেটাই এখন দেখার। সরাসরি বড় গোপীনাথপুর স্টেশন থেকে অমিত কুণ্ডু ও চিন্ময় পাল, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। তারকেশ্বর থেকে যে বিষ্ণুপুর রেল লাইন সম্প্রসারণের যে কাজ, সেই রেল লাইন কাজের জন্য আমরা এখানেতে খবর করেছিলাম আজ থেকে ঠিক 2 মাস আগে, সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আমরা এই খবর করেছিলাম, যেখানেতে আমরা শুধু নয়, আমরা প্রত্যেকটা মানুষের কাছে এই খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে বারে বারে যে তারকেশ্বর বিষ্ণুপুর এই যে ভাবাদিঘি যে রেল লাইনের জট আছে, সেই জট কবে কেটে সাধারণ মানুষের জন্য রেল পরিষেবা উন্মুক্ত হবে, সেটার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে যেমন অপেক্ষা করছি। আর কতদিন অপেক্ষা করতে হবে, যেখানেতে আমাদের জয়রামবাটির আগের স্টপেজ পর্যন্ত কিন্তু রেল লাইন কার্যত একবার ট্রায়াল হয়েছে এবং বারংবার ট্রায়াল হচ্ছে। সেখানেতে আজকে আমরা যে কামারপুকুর এখন স্টেশনে আছি, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের স্টেশন, নামাঙ্কিত স্টেশন হবে এই কামারপুকুর। সেই কামারপুকুর স্টেশনেতে আগে যখন আমরা 2 মাস আগে যে খবর করেছিলাম, সেই 2 মাস আগে তখন কিন্তু এতটা কিন্তু তৈরি হয়নি। আজকে আমাদের এখানেতে এসে যে ক্যামেরায় আমাদের যে ছবি ধরা পড়ছে, এই কামারপুকুর স্টেশন কিন্তু অনেকটাই কিন্তু তৈরি। আমাদের এই যে আমার পিছন দিকে দেখানোর চেষ্টা করবো, যে আমার পিছন দিকে এখানে কিন্তু যে কার শেড মানে যাত্রী শেড আছে, সেই শেড কিন্তু তৈরি হচ্ছে এবং তার ঠিক পিছন দিকে এখানে কিন্তু শেড নির্মাণ হয়েছে এবং কাজ কিন্তু পুরো দরমে কিন্তু কাজ হচ্ছে এখানেতে কামারপুকুর স্টেশনেতে। তো মানুষ যেটা চাইছেন যে ভাবাদিঘির যে জট, সেই ভাবাদিঘির জট কাটিয়ে উঠে কবে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হবে, কবে মানুষ একদম হাওড়া থেকে তারকেশ্বর হয়ে বিষ্ণুপুর পৌঁছে যেতে পারবেন, তার জন্য কিন্তু প্রত্যেকে কিন্তু উদ্গ্রীব হয়ে আছেন। কারণ আমরা জানি বিষ্ণুপুর হচ্ছে একদম একটা ভ্রমণ পিপাসু মানুষদের পীঠস্থান, তার সাথে সাথে কামারপুকুর জয়রামবাটি ঠাকুরের জন্য তো জড়িয়ে আছে। যে ঠাকুরের জন্য যে আবেগ, ঠাকুরের জন্য দূর দূরান্ত থেকে যে মানুষ আসেন এই কামারপুকুর পূর্ণক্ষেত্রে এবং জয়রামবাটি শ্রী শ্রী মায়ের কাছে, সেখানেতে কতদিন সময় লাগবে এই সমস্ত জট কাটতে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা উপস্থিত হয়েছি কামারপুকুর এই যে রেল প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। কিন্তু এখানকার যে সমস্ত মানুষজন আছেন, কেউ কিন্তু আমাদের ক্যামেরার সামনে এসে সাহস করে কিছু বলতে পারছেন না। এর উত্তর কি, এর উত্তর খুঁজতেই কিন্তু আমরা এসেছি। উত্তর কিন্তু কারো কাছেই নেই। আমরা আগেও দেখিয়েছিলাম এই খবর যে ভাবাদিঘির যে ভাবাচ্ছে আমাদেরকে, সেই ভাবাদিঘির জট আর কতদিনের মধ্যে কাটবে, কতদিন পর এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ সম্পন্ন হবে এবং সাধারণ মানুষ এর থেকে উপকৃত হবেন। একদম হাওড়া থেকে বলুন, তারকেশ্বর থেকে বলুন, কামারপুকুর জয়রামবাটি পৌঁছে যাবে ভাবাদিঘির সেই ওপর দিয়ে একদম ভ্রমণ পিপাসু জায়গা বিষ্ণুপুরে পৌঁছে যেতে পারবে। আর কতদিন ওয়েট করতে হবে, আর কতদিন ধৈর্য ধরতে হবে। আমরা দেখেছিলাম যে আমাদের যে আরামবাগ লোকসভা আছে, আরামবাগ লোকসভার সাংসদ যিনি আছেন মিতালি বাগ মহাশয়া, উনি কিন্তু প্রথম দিন থেকেই সংসদে কিন্তু একদম এর জন্য ঝড় তুলেছেন, আওয়াজ তুলেছেন যে ভাবাদিঘির জন্য এই রেল লাইনের কাজ যাতে দ্রুত সম্প্রসারণ হয়। এবং আমরা প্রত্যেকেই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু তৎকালীন যখন তিনি ভারতবর্ষে যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন, তখন থেকে কিন্তু এই রেল লাইনের সম্প্রসারণের কাজ কিন্তু উনি কিন্তু করে গেছিলেন। সেই মোতাবেক কিন্তু রেল কিন্তু তার অনুমতি দিয়েছিলেন। তাহলে আজকে এত দিন পেরিয়ে যাবার পরেও একটা ভাবাদিঘি কেন মানুষকে এত যন্ত্রণা দিচ্ছে, কেন মানুষকে এত কষ্ট দিচ্ছে, সেই ভাবাদিঘির জট কেন কাটছে না? কেন এরকমটা হতে পারতো না যে ভাবাদিঘির যেহেতু একটা এত বড় একটা দিঘি, মানুষের যেখানে আবেগ জড়িয়ে রয়েছে, তাহলে সেই ভাবাদিঘির পাশ দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার জন্য কেন সেরকমভাবে নকশা তৈরি করা হয়নি? প্রশ্ন কিন্তু হাজার আছে, উত্তর কিন্তু কিছু নেই। সেই উত্তর খুঁজতেই কিন্তু আমরা বারংবার ছুটে আসছি এই কামারপুকুর, জয়রামবাটি, গোঘাট, ভাবাদিঘি, এই সমস্ত জায়গায় আমরা কিন্তু উত্তর খোঁজার চেষ্টা করছি। কিন্তু সাধারণ মানুষ ক্যামেরা দেখেই কিন্তু ভয়ে সরে যাচ্ছে, তাদের কাছ থেকে আমরা কিন্তু সেইভাবে কোনো উত্তর পাচ্ছি না। আমরা কিন্তু উত্তরের আশায় আছি এবং সাধারণ মানুষের কাছে সেই খুশির বার্তা, সেই খুশির সংবাদটুকু পৌঁছে দেওয়াই আমাদের কিন্তু মেন কাজ, মুখ্য উদ্দেশ্য থাকবে। দেখতেই পাচ্ছি আমার ক্যামেরা পার্সন অমিত আছেন, আমার চিত্র সাংবাদিক, ওনাকে আমি দেখাতে অনুরোধ করব যে কামারপুকুরের আশেপাশে যেভাবে কাজ হয়েছে, আমরা 2 মাস আগে যে ছবি আপনাদেরকে দেখিয়ে গেছিলাম, তার থেকে এখন অনেকাংশে কাজ অনেক কিন্তু আগিয়ে গেছে। কিন্তু কাজ আগাচ্ছে কামারপুকুর স্টেশন পর্যন্ত, জয়রামবাটি স্টেশন পর্যন্ত। একটু সাইডের দিকটা আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে অনুরোধ করব, যেখানেতে স্টেশনে ঢোকার মুখে যে জায়গাগুলো আগে কিন্তু রাস্তা ছিল না, ঢালাই ছিল না, এগুলো এখন পর্যন্ত কিন্তু ঢালাইয়ের কাজ কিন্তু
পুরো দমে হচ্ছে। একদম মানে মেন রাস্তা থেকে স্টেশন পর্যন্ত আসার রাস্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেকাংশেই কিন্তু সম্পূর্ণ হওয়ার দিকে আগাচ্ছে আস্তে আস্তে। তো আমাদের প্রত্যেকের চোখ আছে, আমরা উত্তর খোঁজার চেষ্টা করছি, কিন্তু আমরা বারবার বলছি এই উত্তর কার কাছে আছে। রেল আধিকারিক থেকে প্রশাসনিক স্তর থেকে এই উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি। সেই উত্তরের আশায় যেমন ভাবাদিঘির মানুষ, তাদের কাছে আমরা চাইবো যে ওখান থেকে সদুত্তর বেরিয়ে আসুক। সদুত্তর বেরিয়ে আসলে যেমন বহু দূর দূরান্ত থেকে মানুষ যেমন ঠাকুরের এই জন্মস্থানে আসতে পারবেন, শ্রী শ্রী মা সারদা মায়ের জন্মস্থানে আসতে পারবেন, তেমন ভ্রমণ পিপাসু জায়গা বিষ্ণুপুরেও কিন্তু পৌঁছে যেতে পারবেন। তো এরকমটাই আমরা কিন্তু প্রত্যেকে আশাবাদী, তাই প্রত্যেকে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কবে এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের জট কেটে সর্বসাধারণের জন্য এই রেল পরিষেবা চালু হবে। আবার আমরা উত্তর খুঁজবো, যতদিন না উত্তর পাই আমরা কিন্তু এর উত্তর খুঁজতে থাকবো। সরাসরি হুগলি জেলার কামারপুকুর স্টেশন থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।